আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ আপনাদেরকে ভালো রেখেছেন, আমাদেরকেও ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। দর্শক, আপনাদেরকে জানাই শ্রীপুর প্রবাসী সমাজ কল্যাণ সাহায্য সংস্থা থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা জানেন যে আমরা যে সমাজ সেবায় নিয়োজিত যে কাজগুলো করে যাই আসলে প্রকৃতির মাঝে, যারা অসহায় ব্যক্তিত্ব তাদের সকল ধরনের সমস্যা আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা তাদেরকে সহযোগিতা করে থাকি। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন বছরে আমরা ১ম দিনে এসেছি। এটা হচ্ছে আপনার ধরে রামগয়া। কি পাড়া ধরে এটা? ও আচ্ছা, রামগয়া মধ্যপাড়া। আ আমরা এসেছি। আসলে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি টিবল পাহাড় রয়েছে, অনেকদিন যাবৎ আসলে অবহেলিত রয়েছে। আ সংস্কার করার জন্য এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন কাজ অলরেডি আমরা শুরু করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কি অবস্থা হয়ে আছে। আ অবশ্যই এগুলো কাজ আমরা নিজ দায়িত্বে এগুলো কাজ করে যাই। আপনারা দেখছেন আমার পেছনে রয়েছে আসলাম ভাই। তিনি আমাদের সংস্থার সাথে জড়িত। এগুলো মানুষের সেবায় নিয়োজিত রয়েছে। আমরা সব জায়গাতে যেকোনো কাজে আমরা চলে যাই। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, গরিব দুঃখীর মাঝে যাবতীয় চাল, ডাল ইত্যাদি এবং মসজিদের, মাদ্রাসার কোরআন থেকে আল্লাহর পবিত্র কোরআন আমরা দিয়ে থাকি। সব যাবতীয় কাজ করে থাকি। তো আপনাদেরকে একটাই অনুরোধ করব, আমাদের এগুলো সামাজিক ভিডিওগুলো আপনারা অনেক ভিডিও দেখেন, অনেক সিনেমা, গান, বাজনা অনেক কিছু দেখে থাকেন। আসলে আমাদের এই ব্যতিক্রম ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এটা আপনাদের কাছে অনুরোধ রইল। তো আমাদের শেষ পর্যন্ত এই কাজটি দেখতে থাকবেন। আপনাদের সবকিছু আমরা কিভাবে কাজটা করি, সবকিছু আমাদের মালামাল, সিমেন্ট, বালি, ইট সবকিছুই নেওয়া হয়েছে। আমরা শুধু কাজ করব। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা প্রথমে আপনার টিউবওয়েল পটটি সুন্দর করে সমতল করে নিচ্ছি। আস্তে আস্তে আপনাদের সবকিছু দেখাবো। পান করে আসলে পানির অপর নাম কিন্তু জীবন। সেই পানির অপর নাম কিন্তু জীবন হয়ে থাকে। আসলে সেই পানিটি যদি দূষিত হয়ে যায় তাহলে মানুষের শরীরের জন্য কতটা ক্ষতিকারক সেটা আপনারা জানেন। আর শুধু পানিকে না, আসলে আপনার টিউবওয়েলকে যে সাপোর্ট করবে, সেই গোড়া যদি মজবুত না হয় আসলে সেই টিউবওয়েলটি আপনার আ কিন্তু হচ্ছে একদম ঝুঁকির মতো থাকবে। আসলে নষ্টের দিকে চলে যাবে। তাই আমরা এই সংস্কার করার জন্য এসেছি। আপনারা দেখছেন সর্বপ্রথম আমরা যে কাজটি করতে যাচ্ছি সেটি হচ্ছে যে মেঝেটা সুন্দর করে সমতল করে নিচ্ছি। যেগুলো ময়লা আবর্জনা ছিল পরিষ্কার পরিচ্ছন্নতা করে এখন আমরা আ বালি ছিটাবো। তারপরে আপনারা হচ্ছে দেখবেন ইট বিছিয়ে আমরা সবকিছু সুন্দর করে ঢালাই দিয়ে শেষ পর্যন্ত দেখাবো ইনশাআল্লাহ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সুন্দর করে চারিদিকে বালিগুলো চিরিয়ে নিচ্ছি এবং মাটির উপর বালিগুলো দেওয়ার একটি কারণ সেটি হচ্ছে যে আপনার মেঝেটা সুন্দর করে সমতল করার জন্য এর ওপরেই ইট বেছাবো। তারপরেও আপনাদেরকে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে এটাই শুধু শেষ না। এটার উপর আমরা ইট বিছানোর পরও তার উপরও কিন্তু অবশ্যই আমাদের বালি দিতে হবে। এভাবে আমরা মেহনত করে যারা গরিব দুঃখী মানুষ তাদের পাশে কাজ করে যাই। আপনারা দেখছেন যে চারিদিকে সুন্দর করে বালি আমাদের সমতল করে আমরা চারিধার এবার ইট সাজিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ সবকিছুই আপনাদেরকে এক এক করে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ইট ইতিমধ্যে বিছানোর পর শেষ করে দিয়েছি আলহামদুলিল্লাহ। এরপর আমরা বালি দিচ্ছি, দিয়ে চারিদিকে ইটের ফাঁকগুলি, ইটের যেগুলো বড় বড় যেগুলো ফাঁক রয়েছে এগুলো আমরা সুন্দর করে বালি দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে ঢালাইয়ের সময় আমাদের একটু সুবিধা হয়। তারপরে আমরা পানি দিয়ে এটা প্রত্যেকটা ইটের ফাঁকে ফাঁকে দিয়ে দিব। তো আমাদের পানির কাজটা শেষের পথে। আপনারা দেখছেন যে আসলে আমরা দর্শক, এবার আমরা কিন্তু সুন্দর করে কলের মেঝের উপর সুন্দর করে খোয়া ইট, বালি, সিমেন্ট সুন্দর করে একত্রিত করে আমরা মিশ্রিত করব। তারপরে এখানে ঢালাই দিব ইনশাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন সবকিছু আমাদের প্রায়
মেশানো শেষ। এবার আমরা সিমেন্ট দিয়ে সুন্দর করে আগে আমরা 1 থেকে 2-3 বার হয়তো সুন্দর করে মেশানো হবে। ভাইটি আমাদেরকে হেল্প করছে, যে ভাইয়ের বাসা আমরা করছি। অতিরিক্ত আমার মনে হয় যে আপনাদেরকে আসলে এত দেখানো সম্ভব হয় নাই। 2-3 বার মেশানোর পরে আমরা সুন্দর করে চারিধার গোল করে পানি দিয়ে আমরা মেশানো নিয়েছি। আপনাদেরকে দেখানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ঢালাইয়ের কাজ হয়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন। মূলত আমরা আসলে নিজ দায়িত্বে এইভাবে কাজ করে যাই। আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের ঢালাইয়ের কাজ শেষ। এবার চারিধার সুন্দর করে প্লাস্টার করা হবে। আপনারাও দেখতে থাকুন। আপনাদেরকে এক এক করে আমরা সব দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলাম ভাই কত সুন্দর করে ঢালাইয়ের কাজগুলো শেষ করছে। দর্শক, আসলে আপনাদেরকে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে আমরা নিজ দায়িত্বে এরকমভাবে কাজ করে থাকি। অবশ্যই আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটি অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা একটু আগে দেখলেন যে আমাদের ঢালাইয়ের পর যে চারিদিকে যে স্কেল দিয়ে সুন্দর করে সমতল করা হলো। এবার যেটি কাজ হচ্ছে সেটি হচ্ছে যে আমাদের চারিধার সুন্দর করে প্লাস্টার করা হয়েছে। এবার শুধু মেঝেটা বাকি রয়েছে। এটার পরে আমাদের যে কাজটি রয়েছে সেটি হচ্ছে যে আমরা সুন্দর করে ঘোলা দিয়ে ফিনিশিং দিয়ে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ভাই মেঝের কাজ শুরু করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দর্শক, আমাদের সম্পূর্ণ কাজ ইতিমধ্যে প্রায় শেষের পথে, আর বাকি হয়তো বা কিছু অংশ বাকি রয়েছে। এবার আমরা যে কাজটি করতে যাব সেটি হচ্ছে যে এই ঘোলা মাখানো হচ্ছে। এটা সুন্দর করে ঘোলা দিয়ে ফিনিশিং দিয়ে তাহলেই আমাদের কাজ শেষ। ইতিমধ্যে সব কিছু আমাদের ঘোলা মাখানো শেষ। আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে শুধুই সিমেন্ট দিয়েছি যাতে এটা মজবুত হয় বা পুর হয়। আপনারা দেখছেন কত সুন্দর করে কাজ করে যাচ্ছে। এর সাথে একটু মিশ্রিত কালো কালার দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে যত ডললে তত আসলে কালো কালার ফুটে উঠবে। আলহামদুলিল্লাহ। দর্শক, আসলে নিজ দায়িত্বে এরকমভাবে কাজ করার মজাই হচ্ছে আলাদা। এক গ্রাম থেকে অন্য গ্রামে কাজ করে দিয়ে আসি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাজ কিন্তু একদম শেষের পথে। একদম শেষের পথে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় হয়ে গিয়েছে বললেই চলে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলাম ভাই কত সুন্দর করে কাজটিকে ফিনিশিং দিচ্ছেন। তো দর্শক, আপনাদের কাছে একটি অনুরোধ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? ভালো। আপনার নামটা যেন কি হচ্ছে ভাই? মাসুদ রানা। আপনি কি করেন? কৃষিকাজ। বাসায় কে আছেন? বাবা আর আমার ২ সন্তান আর আমার স্ত্রী আর আমি। তো আপনার বাবা কাজকর্ম করতে পারে তেমন? ওই আধা-মাধা কোনো হালে চলে। আচ্ছা, আচ্ছা। এই যে আমরা দেখছি এখানে আসলাম, আপনার বাসাটা কোথায় যেন হচ্ছে? রামগুইয়া। রামগুইয়া, তাই না? কি পাড়া ধরে এটা ভাই? এটা হলো মুন্নাপাড়া। মুন্নাপাড়া, আচ্ছা। এই যে আপনার এতদিন যাবত আপনার হচ্ছে টিউবওয়েলের গোড়া হ্যাঁ। বাঁধা ছিল না। না। এই যে শ্রীপুর সমাজ কল্যাণ সংস্থা যে এমডি তিনি কাতার থাকেন, তার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে হচ্ছে যে এতদিন যাবত ছিল না, এই যে আপনার কাজটা করে দিলাম সকাল থেকে, আপনিও হ্যাঁ। আমাদের সাথে শ্রম দিলেন। এতে আপনার কেমন লাগছে? ভালো লাগছে ভাই খুবই। আ খুব ভালো লাগছে? হ্যাঁ। ও, আপনারা এই যে এত কষ্ট করে এই যে এভাবে টিউবওয়েল কলে পাড় বেঁধে দিবেন, আপনারা কি কখনো কল্পনা করছেন? না, আমি কল্পনা করতে পারিনি। দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন যে ভাইটির সাথে কথা বলে তিনি আসলে কাজ আমাদের কাছ থেকে করে নেওয়ার কারণে বা করে দেওয়াতে আসলে তিনি অত্যন্ত খুশি হয়েছেন। আর ভাই আসলে আমরা যেন আরো এরকমভাবে গরিব দুঃখীর মাঝে কাজ করতে পারি। অবশ্যই আপনারা দোয়া করবেন। হ্যাঁ, দোয়া তো থাকবেই সবসময়। জি, দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে
আপনারা পূর্বে যে আপনাদেরকে ভিডিও করেছি বা দেখাইছি যে কি অবস্থা ছিল, এখন আপনারা দেখুন আসলে কতটা সুন্দর করে যে কাজটা করছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আহ, দর্শক সবকিছুই আসলে আমরা অনেক কষ্ট করে আসলে শ্রম দিয়ে যে কাজটি শেষ করলাম। তো ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও সাক্ষাৎ হবে কোনো এক নতুন ভিডিওতে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।